আপনারা জানেন ঢাকাতে যে মাদ্রাসার খেদমতে আছি, ওই মাদ্রাসার জন্য একটি জমি আমরা নিয়েছি, মাদ্রাসার জন্য, আমার জন্য না। শূন্য কোঠায় থেকে জায়গাটা নিয়েছি, মাদ্রাসার সামনের জায়গা, তো বিশাল এক মাঠের প্রয়োজন না। দ্বীনের জন্য আমাকে দেশে প্রবাসে যারা আছেন আমাদের বাংলাদেশ, সবাই আমাকে দিল খুলে মোহাব্বত করেন, আলহামদুলিল্লাহ। এই মোহাব্বত আমার এক বড় পুঁজি। মানুষের মোহাব্বতের কারণে দোয়া আসে, দোয়া হাত উঁচু করে করতে হয় না। আমি চিন্তা করেছি, যদি আমি আল্লাহর কাছে একটু চোখের পানি দিতে পারি, ছাত্র ওস্তাদ মিলাইয়া, আর সকলের মোহাব্বত যদি আমি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ 20 কোটি টাকার জায়গা কেন, এর থেকে বেশিও আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিতেছেন। মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি, এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে, যে কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায়, জায়গায় দান করবে, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলবো। তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিছে, কুমিল্লার এক থানা, ওর এলাকা বাড়ি, নাম বললাম না। আমাকে ফোনে কথা বলতেছে, তো বললো হুজুর আপনি একটু সময় দেন, আমাকে মেহমান বসান। বললাম বলো। তো যুবক ছেলে বললো হুজুর আপনি তো ওয়াজ মাহফিল করেন, দোয়া করেন, একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে। বললাম কি? বলে আমি যে এলাকায় আছি, প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে, এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে। এমনকি আমিও এই অপরাধে অপরাধী। চেষ্টা করতেছি, আপনি দোয়া করবেন। তো ছেলেটার কথা আমি দিলে রাখলাম। মা বাবা জমিন বিক্রি করে, কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায়, ওখানে গিয়ে ঘাম ঝরায় হালাল টাকাটা পাঠাবে। যেই সন্তানরা এই মা বাবার এই কষ্টের মূল্য দিতে বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন। ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন, আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন। বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা মসজিদ বিভিন্ন ভাবে দান করে, ত্রাণের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই? লক্ষ কোটি টাকা। আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। কে কি আমাকে জানে জানি না, আমি সবাইকে বন্ধু জানি, মোহাব্বত করি দ্বীনের জন্য। যদি দুই একটা কথা কখনো বলে থাকি, তাও দ্বীনের জন্য। আমি কোনো দুনিয়ার লাইনে কোনো দলও করি না যে ওই দলকে টার্গেট করে কিছু করো। আমি কোনো ব্যক্তির গোলামিও করি না। আমি আহলে হকের ব্যানারে চলি। আমি কওমি মাদ্রাসার সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি নাই। আমি পাঁচকুল্লি মাথায় দিই, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই। আমি চরমনাই তাবলিগ দেওবন্দির পক্ষে কথা বলি, তার মানি না অন্যদের বিরুদ্ধে বলেছি, কোনো প্রমাণ নেই। মানুষ জাহিরি দুই একটা কথা শুনে মন্তব্য করে, কিন্তু উদ্দেশ্য কি, টার্গেট কি, কি নিয়তে বলেছি, আজও পর্যন্ত বাংলাদেশে যারা ভুল মেসেজ দিচ্ছে এই সমস্ত কথা নিয়ে আমার কাছে কোনোদিন বলে নাই কথাটা আপনি কি বুঝাইতে চাইলেন। কেউ আসে নাই, বলেও নি। সে একটা বুঝা উল্টা দিকে সে দৌড়াচ্ছে। তা আমাকে একজন বড় বুজুর্গ তো আছে দেশে, আস্তে আস্তে এখানে কথা হলো, আপনাদের এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি সার্বিক দোয়া করেন, রাহাবরি করেন, যাকে মাদানী হুজুর বলে পরিচয় আপনারা চিনেন, হযরতের সাথে কথা হলো, অনেক দোয়া করলেন।
সবাই আমাকে দোয়া করেন, এটা আমার আরেক পুঁজি। উলামায়ে কেরাম সবাই দোয়া করেন। আমি চরমনাইকে মোহাব্বত করি, এর মানে এটা না যে অন্য কোনো পীরের বিরুদ্ধে আমি বলি। কিন্তু মানুষ থাকবেই, দুনিয়ার হালাত তো এমন, সবার বুঝও তো এক না। আমি মাঝে মাঝে বলি না, আপনাদের যত প্রশ্ন ওয়াজের প্যান্ডেলে বসেন সব হল হয়ে যায়। উজানি নিয়ে প্রশ্ন কেন, চরমনাই নিয়ে প্রশ্ন কেন, বয়ানে বসেন, জবাব দিতে হবে না, এমনি জবাব পেয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি তো যে চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন, আপনি বসার পরে দেখেন আপনার হালাত কি হয়। আপনি বসেন, লাভ দিয়ে তো কেউ বউ লইয়া পার্কে যায় নাই, সুদ খায় নাই, তা আপনার সমস্যাটা কোথায়? যাই হোক, ওই আমি মাঝে মাঝে বলি, বেয়াদবি ক্ষমা চাই, যে এক সুন্দরী মেয়ের পেছনে এক যুবক দৌড়াচ্ছে, বারবার প্রিজিং করতেছে। সুন্দরী মেয়ে বলে, যুবক তোর কি ক্ষতি করলাম, আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক বলে, কোনো ক্ষতি করো নাই, তো ডিস্টার্ব করো কেন? তুই এত সুন্দরী কেন? তো তাবলীগের বিরুদ্ধে একদল মানুষ বলে, ভাই আপনি বলেন কেন, আপনার কোনো ক্ষতি করেছে? কয় না। আচ্ছা, ইসলামের ক্ষতি করেছে? কয় না। কেন? কয় এদের পক্ষে এত মানুষ কেন? হ্যাঁ, দেওবন্দীদের বিরুদ্ধে কথা, চরমনাই নিয়ে কথা, উজানি নিয়ে কথা, কারণ কি? এদের দ্বারা তো দেশের ক্ষতি হয় নাই, হইছে? বরং কঠিন মুহূর্তে এরা বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য মুসলমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কঠিন কঠিন মুহূর্তে। এই জন্য মানুষের জীবনে ভুল আছেই, সব থেকে ক্ষমা চাই, ক্ষমার মাস রমাজানুল মুবারক। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই জীবনের সব ভুল থেকে, এমনকি বয়ানের ক্ষেত্রেও যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। জাতির কাছেও ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিন। এরপরে আর বড় কিছু আছে তাও বলেন, শিখাই দেন। এরপরও কেন আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে বাতিলকে সুযোগ দিব? এখন তো সময় এমন যে সমস্ত উলামায়ে কেরাম দলাদলি মতভেদ সব ভুলে এক কাতারে না আসলে কঠিন পরিণাম ফল ভুগতে হবে এই জাতির জন্য। কঠিন পরিণাম ফল ভোগ করতে হবে এই জাতির, যদি এখনো আমরা এক হতে না পারি, ফেসবুকের বিরুদ্ধে লেখালেখি যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের পরিণাম ফল অনেক ভয়াবহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক বানায়। আমরা মুসলমান সাধারণ কাতারে যারা আছি, সাধারণ লাইনে, আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে এক কাতারে আসার তৌফিক দান করে। সব ভেদাভেদ ভুলে যাই, সব দ্বন্দ্ব ছেড়ে দেই, সব ছেড়ে দেই। কেন আমরা দ্বন্দ্ব করব? দ্বন্দ্ব হবে মুসলমানের সাথে আর বিধর্মীর সাথে কোন ক্ষেত্রে? ফিলিস্তিনে আজ মুসলমানের করুণ অবস্থা, সারা দুনিয়ার মুসলমানদের করুণ হালাত। আমাদের এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। স্টেজে চিল্লানি দিয়া এটা সফলতা নয়। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে সবাইকে বুকে লাগাইতে হবে, পিঠে নয়। ঈদের দিন সবাই মোয়ানাকা করে না, কোলাকুলি করে। রমাজান শত্রুতা ভুলে যাওয়ার মাস। আমার দেশে বাহিরে যারা, প্রবাসে যারা আছেন, দিন রাত মেহনত করেন, মা বাবা পরিবারের কিছু অর্থ যোগান দেওয়ার জন্য কষ্ট করেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন।